আমরা এমন এক পর্যায়ে চলে এসেছিলাম যখন ইকোনমি পারহ্যাপস কিছুটা ফলেন পর অগাস্টের অভ্যুত্থানের আগে একদম খালের কিনারে আমরা চলে এসেছিলাম। সেখান থেকে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা চোখের সামনে দেখছিলাম কিভাবে জিডিপি পতন হচ্ছিল। আমরা চোখের সামনে দেখছিলাম কিভাবে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি বাড়ছিল, জিনিসপত্রের দাম কোথায় গিয়ে ঠেকেছিল। ফুড ইনফ্লেশন 12-13% কাজ করেছিল। আমরা দেখছিলাম ফরেন ডেট যেটা মানে ইকোনমিক্সের কথা সেটা বেড়ে চলেছিল। আমরা দেখেছিলাম এক বেলা ব্যাংক লুট হয়ে যাচ্ছিল। আমরা দেখেছিলাম একই দেশে সেন্ট্রাল ব্যাংক স্বায়ত্তশাসন ছিল না। বেশ কিছু ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা ছিল প্রধানমন্ত্রী অফিস বাংলাদেশে। তো আমরা কিন্তু এসব আজকে আমি ৩০ বছর ইউনিভার্সিটিতে আমরা এতখানি খারাপ অবস্থা পাওয়ার আগে কিন্তু দেখিনি। এইগুলি আমাদের দেশে যেটা হয়েছিল এখানে ইকোনমিক্স শিল্পের মতো অবস্থা এবং অর্থনৈতিক কয়েকটা সাধারণ বিষয় আছে যে আমাদের এখানে আমরা এরই মধ্যে আমরা তখন পড়লাম মনে আছে ভয়াবহ ডলার ক্রাইসিস। ডলার সংকট এমন হলো যে আমরা এলসি খুলতে পারছিলাম না। এলসি খুললে শুধুমাত্র বড় কাস্টমারদের এলসি গুলোকে সার্ভিস করে যাচ্ছিলাম কোনোভাবে কোনো এক রকমে। হয়তো নিয়ম ভেঙে, কারণ নিয়ম ভাঙার ক্ষেত্রে আমাদেরকে ফেলা হয়েছিল। বাস্তবে রেট ছিল ১১৭ আর আমাদেরকে রিপোর্ট করতে হতো ১১০। তো পুরো জিনিসটা যারা আমরা একটু সচেতন নাগরিক বলে দাবি করি, আমরা ব্যাংকটা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে আছি। এর কোনো কিছুই কিন্তু আমাদের ভালো লাগছিল না। এনার্জি সেক্টরে যারা সিটিজেন ছিল সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল এনার্জি সেক্টরে আমরা ২৩,০০০ কোটি টাকা সরি 23% শেখ হাসিনার আমলে এনার্জি সেক্টর ফাইন্যান্সিং এ ২২-২৩% টাকা স্পেসিফিক ঢাকা ব্যাংকের এমডি মারুফ সাহেব এখানে বসা। He was the number 2 of Citibank. He used to be with this energy sector আর আমরা ওখানে দেখছিলাম লেভি আর বাড়ছে, ভয় লাগতো। তো নেগেটিভ এর মধ্যে আরো ছিল যে আমাদেরকে পীড়িত করতো যে গভর্নমেন্ট বাজেট ইন্টারেস্ট এক্সপেন্ডিচার হিউজ। মাই গড, গভর্নমেন্ট এই পরিমাণ কি করে দিবে এবং যেখানেই যায় সেখানেই ভর্তুকি, এই ভর্তুকি কোথা থেকে মিট করবে। সিস্টেমিক করাপশন মানে সিস্টেমেটিক ওয়ে। ভয়াবহ পর্যায়ে আছে। এই ব্যাংকগুলিতে চলো অন্যায়, অনিয়ম, এটা যে বন্ধ, এই বন্ধটুকুই একটা চরম। এটার যে নতুন টাকা পাচারটা বন্ধ, এটা নিজে itself is a big বিচার। সো এটা আমাদের জন্য ভালো। আমরা ওই ইন্ডাস্ট্রির অংশ, ওই ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি। তো এতগুলো ব্যাংক সুশাসন আসুক এটাই চাই।